জুন মাস থেকেই একটা মেকআপ ক্লাসের মধ্যে ভর্তি হয়েছি। আর এই দিনটা ছিল আমাদের ফার্স্ট হ্যান্ড অন প্র্যাকটিস ক্লাস। তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছ হচ্ছে আমার একজন ফ্রেন্ড। তো আমি স্টার্ট করে দিলাম ওর মেকআপ করার জন্য। প্রথমে স্কিনটা প্রিপারেশন করে নিচ্ছিলাম ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং দিয়ে। তো তারপরে ময়েশ্চারাইজিং যখন করলাম তখন না আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। দেন তারপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে দিলাম পুরো ফেসটার মধ্যে ভালো করে, ভালো করে একটু ওটাকে মিলিয়ে নিলাম। দেন তারপরে আমি স্টার্ট করলাম ওর ফেসটা নিউট্রালাইজ করার জন্য। তো ম্যাম আমাদেরকে শিখিয়েছে যে প্রত্যেক টাইমে নিউট্রালাইজ করার জন্য এক শেড ডার্ক ফাউন্ডেশন নিয়ে নিউট্রালাইজ করতে হয়, যাতে মুখটা খুব বেশি সাদা না লাগে। তো ওটাই স্টার্ট করলাম প্রথমে। তো দেন ওই যে ড্রপটা দেখতে পারলে ওটা একটা মেকআপ মিক্সার। তো যেহেতু ফাউন্ডেশনটা অনেক বেশি ম্যাট, যার জন্য ওটা অ্যাপ্লাই করাটা একটু টাফ হয়ে যায়। তো মেকআপ মিক্সার দিয়ে ওটা একটু মেল্ট করে নিলে খুব ইজিলি ব্লেন্ড হয়। তো তাই করছিলাম। দেন ব্লেন্ড করা স্টার্ট করে দিয়েছিলাম, নিউট্রালাইজ করা স্টার্ট করে দিয়েছিলাম। তো যেহেতু ফার্স্ট ক্লাস ছিল আমাদের, মানে ফার্স্ট এই প্র্যাকটিস ক্লাস ছিল, তো অনেক কিছুই ভুলভাল হচ্ছিল। আর এত তাড়াতাড়ি তো শেখাটা পসিবল না, তবে ম্যাম একদম পাশে বসে শিখাচ্ছিল কিভাবে কি করতে হবে, কেমনভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। তো সব কিছুই ম্যাম ভালো করেই শিখিয়ে দিচ্ছিল আমাদেরকে। তারপরে আমি স্টার্ট করলাম ওর আইব্রোটা করার, যেটা কি আমি স্টার্ট করেছিলাম একটু ভুলভাবে। তার জন্য ম্যাম আমার হাত থেকে ব্রাশটা নিয়ে বললো যে এরকমভাবে না, এরকমভাবে করতে হয়, সবসময় মাঝখান থেকে আগে মার্জিনটা টেনে নিতে হয়। দেন আমি আবার ম্যামের কথা শুনে আমি আবার সেকেন্ড আইব্রোতে নিজে থেকে ঠিকঠাকভাবে করার চেষ্টা করছিলাম। তো ম্যাম ওখানে পাশেই বসেছিল সব কিছু বোঝানোর জন্য, দেখানোর জন্য। আর তারপরে ওই ফাউন্ডেশনটা নিয়ে ওর আইজের চারদিকে ওই কনসিল টাইপের করে দিচ্ছিলাম। ম্যামও একটু হেল্প করছিল, বিকজ যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, যেহেতু বললাম প্রথমেই যে একটু ভুলভাল হচ্ছিলো, তাই ম্যাম বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। তারপরে আমি ওর পুরো ফেসের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। তো ম্যামই ওটা করছিল ফাউন্ডেশনটা, আর আমাকে বলছিল ভালো করে ব্লেন্ড করতে। ব্লেন্ড করারও একটা টেকনিক আছে, কখনো ড্র্যাগ করতে নেই, ওই মেকআপ ব্লেন্ডারটা কখনো ড্র্যাগ করতে নেই, সবাই আই থিঙ্ক জানি। আর তার জন্য ওটা ভালো করে আমি ড্যাব 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 করে ওটাকে অ্যাপ্লাই করছিলাম। দেন তারপরে ওই চিক বোনের মধ্যে কন্ট্রোল করলাম, তারপরে আর সব কিছু করলাম যেটা কি বেসিক পদ্ধতিগুলো হয় মেকআপে। তারপর ওখান থেকে বুঝতে পারছিলাম না যে কোন বোনটার কাছ থেকে হবে। তো ম্যাম ওইটাই ব্রাশ দিয়ে দেখাচ্ছিল যে চিক বোনের এখান থেকে সবসময় কন্ট্রোলটা স্টার্ট করবে। তো ওইটাই করলাম। দেন তারপর আমি ওটাকে ব্লেন্ড করে দিলাম। দেন তারপরে ম্যাম বললো যে পাউডার কন্ট্রোলটা করতে। তো পাউডার কন্ট্রোলটাও ম্যামই দেখাচ্ছিল একটা কন্ট্রোল ব্রাশ নিয়ে। তো তোমরা সবাই জানো যে কন্ট্রোরটা কী জিনিস। কন্ট্রোরটা করলে ফেসটা একটু ওই শেপটা ওরম লাগে না, একটু ছুচলো টাইপের লাগে, একটুখানি লম্বা লম্বাটে টাইপের লাগে। তো এটাই আর কি। তো ম্যাম ওইটাই কন্ট্রোরটা পাউডার কন্ট্রোরিং করে দিচ্ছিল, মানে আমার হেল্প করছিল যে কিভাবে কি করে করতে হয়। তারপরে টাইম আসলো আই মেকআপের। তো আমাদের আই মেকআপের প্রথম যেটা শেখানো হচ্ছে ওটা হচ্ছে স্পটলাইট আই মেকআপ। তো ম্যাম একটা চোখের মধ্যে করে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে করতে হবে। ওই যে একটা চোখ অলরেডি করা আছে, যেরকম তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপরে ম্যাম বলেছিল যে আমাকে নিজে থেকে এবার ট্রাই করতে। তো আমি প্রথমে নিউড শেড থেকে স্টার্ট করে দেন ডার্ক শেডের মধ্যে আসলাম। তো তখনও অনেক কিছুই ভুলভাল হচ্ছিল, ফার্স্ট ক্লাস, অতটা আইডিয়া নেই। তাই ম্যাম একটুখানি করে করে দেখিয়ে দিচ্ছিল পাশে বসে যে কিভাবে কোথায় কি ভুল হচ্ছে, একটু বেরিয়েও যাচ্ছিল চোখ থেকে। তো দেন ম্যাম অনেকটাই হেল্প করেছে, অফকোর্স ম্যাম সত্যি খুব হেল্পফুল। তো তারপরে লাস্টের মধ্যে গিয়ে আমি মোটামুটি করতে পেরেছিলাম। স্পটলাইট মেকআপটা ম্যামকে দেখাচ্ছিলাম, যেখানে একটুখানি হচ্ছিলো সেখানে ম্যাম আবার নিজে থেকে টাচ আপ করে দিচ্ছিল, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাই আর কি। তো লাস্ট ছিল, এবার মেকআপের সব কিছু শেষ হতে চলেছিল, লাস্টে একটু টাচ আপ করে দিচ্ছিলাম, মানে আমি করছিলাম, ম্যাম করছিল যে জায়গাগুলো একটু বাকি ছিল। দেন তারপরে এটাই আর কি। তো তোমরা জানিও যে মেকআপটা কেমন হয়েছে ফার্স্ট ডে আর ফার্স্ট টাইম।
তো নর্মাল মেকআপ আমরা করে নিতেই পারি বাড়িতে, বাট যখন আমরা কারোর ওপর ট্রাই করি ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, তোমরা একটু জানিও কেমন হয়েছে। আর এরকমই মেকআপের আরও ভিডিও আসতে চলবে, মানে আসবে চ্যানেলের মধ্যে, তো স্টে টিউন ফর দ্যাট। আর এবার তুমি মঞ্জু থেকে শুনতে পারবে, কারণ ওর পরে ও কিছু বলেছে ভিডিওর মধ্যে, তো তুমি ওর মুখ থেকে শুনতে পারবে যে ওর মেকআপটা কেমন লেগেছে। তো লাস্টে আমি ওর মেকআপটা জাস্ট সেটিং স্প্রে দিয়ে সেট করে দিলাম। তো তোমরা জানাও কেমন লাগলো, বলে দাও একটুখানি, কেন চ্যানেলে দিতে হবে। তো গাইস, মেকআপটা খুব সুন্দর হয়েছে আর আমি স্যাটিসফাই। এই যে দিদি করলো, আর ও আমার মেকআপ করেছে বেসিক্যালি, আর আমি ওর মেকআপ করেছি। তো তোমরা জানাও যে কেমন লাগছে। দিদির মেকআপটা আমি করেছি। অ্যান্ড ডোন্ট বি বদার, কারণ আমি লিপস্টিক লাগাইনি। দেখো খুব সুন্দর হয়েছে মেকআপটা, আর আমি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই যে আমাদের ম্যাম, একদম হাতে ধরিয়ে শেখান এই ম্যাম। ঠিক আছে ম্যাম, আমি একটু বসি।